পারমাণবিক ভর নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের এই পারমাণবিক ভরগুলা তুমি খুব সহজেই নির্ণয় করতে পারবা। তো আমরা এখানে 1 থেকে 20টা মৌলের পারমাণবিক ভর তুমি সহজে নির্ণয় করতে পারো, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো দেখো যে এখানে পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে যখন তুমি জোড় সংখ্যাগুলো দেখবা, সেটার জোড় সংখ্যাটারে যেটা জোড় আছে সেটা দ্বিগুণ করে দিলে পারমাণবিক সংখ্যা পেয়ে যাবে, আর যেটা বিজোড় আছে সেটা বিজোড়ে দ্বিগুণ করার সাথে এক যোগ করে দিলে তুমি পারমাণবিক ভর পেয়ে যাবে। তাহলে তুমি এখন জোড় সংখ্যাগুলো কি করবা, পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করে দিবা। এখন দেখো কার্বন আছে কত 6, তাহলে 6 থাকলে এটা যদি দ্বিগুণ করে দাও 6 দুগুণে 12, তাহলে জোড় সংখ্যা যেগুলো আছে আমরা দ্বিগুণ করে দিলাম। এখন আমরা অক্সিজেনটা দেখব, অক্সিজেন আছে 8 নম্বরে, তাহলে 8 এ যদি দ্বিগুণ করে দিই তাহলে তুমি পাবা 16। তাহলে নিয়নটা এসে কত, তাহলে নিয়ন 10, তাহলে 10 × 2, তাহলে নিয়ন হচ্ছে পারমাণবিক সংখ্যা 20। ম্যাগনেসিয়াম 12, তাহলে ম্যাগনেসিয়াম 12 যদি আমি দ্বিগুণ করে দিই 12 দুগুণে 24, সিলিকন আছে 14, 14 রে 2টা গুণ করে দিলে 28, সালফার আছে 16, তাহলে 16 রে এটা দ্বিগুণ করে দিলে 16 দুগুণে 32, এটা হচ্ছে 20, তাহলে 20 এর থেকে দ্বিগুণ করে দিলে 40। এই হচ্ছে আমাদের যত জোড় সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত সেগুলো পারমাণবিক সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা আছে সেগুলো শুধু জোড় সংখ্যাগুলো দ্বিগুণ করে দিলে তুমি পারমাণবিক সংখ্যা পেয়ে যাবে। এখন আসলে আমরা বিজোড় সংখ্যাগুলো কি করবা, সেটা আগে দ্বিগুণ করবা, তারপরে এক যোগ করে দিবা। তাহলে 3 দুগুণে 6, 6 এর একে 7, আর তাহলে বোরনের হচ্ছে 5, 5 এর দ্বিগুণ করে এক যোগ করবা 10, একে 11, ফ্লোরিনের হচ্ছে 9, গুণ হচ্ছে 2, 1 9 18 একে 19। তাহলে এইভাবে করে যত তুমি বাকিগুলো নির্ণয় করবা সেগুলো ঠিক এইভাবে। তাহলে বিজোড় সংখ্যা সাথে যোগ গুণ যেটা দ্বিগুণ তার সাথে এক যোগ, তাহলে 11 গুণ 2 যোগ 11 গুণে 22 আর 21 23, এভাবে 13 13 গুণ 2 যোগ 13 গুণে 26 আর 21 27, তাহলে 15 × 2 যোগ 1 15 × 30 একে 31, আর আছে 19, তো 19 × 2 19 যোগ 1 39। তাহলে এই হলো আমাদের জোড় এবং বেজোড়। তাহলে বিজোড় সংখ্যা পারমাণবিক সংখ্যা নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি কি, দ্বিগুণ করে দিয়ে এক যোগ করে দিব। তাহলে এখানে আমি পারমাণবিক ভর পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের জোড় সংখ্যার পারমাণবিক ভর, তাহলে হচ্ছে বেজোড় সংখ্যার পারমাণবিক ভর। আর